لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপদে সবাই করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে এক না যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মহাপদে পৃথিবী বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়ালা রে পাবো গো তোমায় আওয়ালা রে পাবো গো তোমায় এই তো মনে আশা মেহরাজিতি জইয়া প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজিতি জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির
কুদুমি জি সালামে পড় করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িবে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে সবাই করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মোহাম্মদে
পৃথিবী বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়ালকিরে পাবো গো তোমায় আওয়ালকিরে পাবো গো তোমায় এই তো মনে আশা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহরারে মহব্বতে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার হইলেন আল্লাহর ওলি হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কোষায়াম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে রাতের কিছু অংশ আমাদের আরামের ঘুমকে ত্যাগ করে অথবা বর্জন করে আমরা
শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম প্রাণ খুলে আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। রাত তো বেশি হয় নাই, রাত হইছে? কথা বলে না, রাত কি বেশি হইছে? দুরুদ এবং জিকির অনেক সুন্দর করে আপনারা করেছেন, কিন্তু আমার কাছে কেন জানি একটু অভাব অভাব মনে হইছে। মানে এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খুব চমৎকার ভাবে সে বলেছে, হুজুর সাউন্ড একটু কম। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তিকর জায়গা। আপনাদের উপস্থিতি এবং বসা, আপনার চোখ দুর্দান্ত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আওয়াজটা কিন্তু যেই রকম ভাবে তাকিয়েছেন আওয়াজটা কিন্তু সেইভাবে আসে নাই। আমি আপনাদেরকে বলি, এই এই কয়জন এনে হুনাইয়ানি জিজ্ঞেস করবেন, এই কয়জন টয়জন এগুলো পড়ে? আমি আপনাদেরকে বলি, এদিক দেখান, আলোচনা শুনবেন না সবাই? ওমা কথা বলে না, কে কে শুনবেন দু হাত তুলে দেখান, সোজা করে দেখান, হাঁটু ভাঙা দয়ের মতন স্ট্রংলি আমার মতো একদম সোজা করে। অনেকে হাত তোলে নাই, যে হাত তোলে নাই তার মধ্যে অহংকার আছে। ওমা কথা কয় না কি? এই বেটা, সিনেমার নায়ক থেকে দৌড়ে বাংলাদেশের যতগুলোর পিছনে দৌড়ায়, এগুলোর পিছনে দৌড়াইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ যারা ইসলাম বোঝে না, অতি সাধারণ মানুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা জানেননি? কথা কয় না। আল্লাহর প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কোত্থেকে? বলার দরকারও নাই, যা না জানলে বলা উচিত না। আল্লাহর প্রিয় লোক হলো কারা জানেন? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন। কারা বলেছে? কে? আল্লাহ। সন্দেহ করলে ঈমান থাকবে? এখন অনেকে বলবে, আমি তো হুজুর পছন্দ করি নাই, আয়াতটা তো হুজুরের বিপক্ষে চলে আসলো। এটা কিছু করার নাই তো। আল্লাহ নিজে বলতেছে, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? আলেমরা। ভয় করলে লাভ হবে কি? এই ভয় করলে লাভ হবে কি? আবার বলছি, এদিক তাকান, ভয় করলে লাভ হবে কি? আল্লাহ ভয় করলে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হবে? হ্যাঁ, এই আপনি তো জানেন না, আপনারা আমাদের দাম কত বেশি। আমরা এই মুহূর্তে এই পিচ্চি বাহ, আমরা সবাই জান্নাতের মেহমান। বলছে কে? আল্লাহ বলছে, রাসূলও বলছে, কোরআনও আসছে, হাদিসেও। আমরা জান্নাতের মেহমান। এখন মেহমান আসলে কি? রাতে যদি আসে ডিনার করাতে হয়, দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয়, রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয়, হয় কি হয় না? যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন? যুবকরা কথা বলতে হবে, স্ট্রংলি কথা বলতে হবে। সকালে আসলে, দুপুরে আসলে, রাতে আসলে, মোট কথা সব একদম সোজা কথা, খাবার খাওয়াতে হয় কি না? হয় না? এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম, 1 ঘন্টা পরে দ্বিপ্রহর চলে যাবে, ঠিক কিনা বলেন? এখন আমরা যে আসলাম, আমাদের জন্য রাতের কি খাবার? এই আমাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো হচ্ছে জিকির। জিকির ইজ দা হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে যদি বলি হবে জিকির, ইংলিশে যদি বলি হবে রিমেম্বার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে কি করো? স্মরণ করো। কি করো? তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। একবার দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে তার উন্নতির শেষ নাই, আর আরেকজন আছে তার গজবের শেষ নাই। কথা কয় না? উন্নতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে এবং ক্ষতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his faith, we are the ones who do wrong। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। ওমা ঠিক হতো কয় না? ঠিকটা বলতে বুঝি কষ্ট হয়। আপনার কি জবান দিছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য, বুট বাদাম খাওয়ার জন্য, দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য? ইয়াং ম্যানদেরকে বলি তোমাদেরকে কি আল্লাহ জবান দিছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য? আরে না, তোমারে জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। এখন জিকির তো সবগুলো স্মরণ মানি জিকির। তুমি হ্যাঁ বললেও জিকির, যেটা না বলার না বললেও জিকির। তাহলে কথা বলতে হবে না? কথা বলে না কেন? এই মাহফিলে আসলেই তো সবাই মুসল্লি না, মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না। প্রকৃত মুসল্লি হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে। আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা আর বাজে বাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না বলে একটু সাড়া দেওয়া। কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে। এই কালা মিয়া, লাল মিয়া, মোটা মিয়া, চিকন মিয়া, তো কথা কিসের? হ্যাঁ, আরেকটা ওনা আমার দিকে চাইছে হাসে, তুই ফুঙ্গট সাদা গেঞ্জি। তুমি কি মনে করছো তোমার আমি দেখি না? সবার মাঝেই তোমারে দেখছি। তুমি আসার পরে বসার পরে আমি খুশি হইছি, কিন্তু তুমি যখন কথা বলা শুরু করছো ধীরে ধীরে তিল তিল করে তোমার প্রতি আমি রাগান্বিত হচ্ছি। কারণ এই জবানটা আমার, কথাগুলো একটাও আমার নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তুমি যদি সফল হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। কথা বলে না? কোরআন এবং হাদিসকে ফলো। Allah is all in all, follow his law and light for eternal success. Hey, আবারো বলছি, stop your mouth everybody. সকলের জবানকে বন্ধ রাখতে হবে। Second condition, you listening my lecture very attentively. সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে I say go to your seat, out of sight, বাসায় চলে যেতে হবে। কারণ এটা তামাশার জায়গা না, এটা শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। যেই ক্লাস থেকে আপনি টিচিং নিতে পারলে প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো সময়কে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। আপনি কি মনে করেছেন এটাকে তামাশার জায়গা? আপনি বুঝেন নাই আলেমদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে? এই জন্য যে তাদেরকে মর্যাদা দিয়েছে, তারা যেটুকু করে আল্লাহ রাসূলকে ভালোবেসে করে, আর যেটা করে না এটাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্য মুসলমানের দল হবে 73টা, 72টায় যাবে জাহান্নামে। অনলি 1%, একটা টিম মাত্র, যেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি জামাত। এই দলের জন্য নবীজি জান্নাতের খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার কথাগুলো মাঝে মাঝে একটু তিতা লাগবে, কারণ কথা হক তো। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তিতা হইলো আল্লাহ বলছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। সবার জবানকে খুলতে হবে। যদি আপনি না খোলেন ক্ষতি আপনার। আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের বয়ান হবে, আপনি সেই যুগে জবান বন্ধ রাখবেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না। আল্লাহ কৃপণকে পছন্দই করে না। আমি যেটা বলতে চাইছিলাম আপনারা খেয়াল করেন, আমি যেটা বলতে চেয়েছি আপনারা খেয়াল করেন। আল্লাহ কি বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। বলেছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন।
যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালো বাসে না। এরপরে আল্লাহ কি বলতেছেন, ওমানিজ জালিমিন মিন আনসার, যারা জালেম, যারা অত্যাচারী, যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। তাইলে জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি। আজকে দেখেন মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ পরনিন্দা করে, মানে এমন কোন পাপ নাই যে মানুষ করে না। কথা বলেন, তাকে বললাম এই এতগুলো পাপের সাথে মানুষ যুক্ত হওয়ার কারণটা কি জানেন? এতগুলো পাপের সাথে মানুষের যুক্ত হওয়ার একটা মাত্র কারণ, সে কারণ হলো, একটা হলো তার সিনায় নাই প্রেম, আর একটা হলো তার সিনায় নাই তাকওয়া। কথা কি আবার বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে প্রেম থাকতো তাহলে অটোই আপনার মধ্যে তাকওয়া চলে আসতো। তার কারণ প্রেমের পাশে উল্টা পাশে থাকে তাকওয়া। তার কারণ হলো আপনি যখন প্রেমে পড়বেন আপনি সব সময় আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, আল্লাহ গো আমি এত ভালোবাসি, অথবা আল্লাহ আমাকে এত ভালোবাসে, না জানি কোনো ত্রুটি হয়ে যায়, না জানি কোনো ত্রুটি হয়ে যায়, না জানি কোনো ভুল হয়ে যায়, না জানি আমি অ্যারেস্ট হয়ে যাই, না জানি আমি বিপদে পড়ে যাই। কথা বলেন না কেন? ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি মানুষ একটু সেনসিটিভ থাকে না? আর একদিকে সেনসিটিভ, আরেকদিকে কিন্তু আসলে সত্যিকার অর্থে একটু সিরিয়াস মোড়ে থাকে, থাকে কি থাকে না? কিন্তু আমরা কতটা হতভাগা, আমরা কতটা নিকৃষ্ট, আমরা কতটা নষ্ট, আমরা কতটা পথভ্রষ্ট, আমরা এতটাই সেন্সলেস, আমি যেটা কল্পনা করেও শেষ করতে পারি না। যেমন বলে হুজুর কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, বন্ধু কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে, আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? চলতেছি না না না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আল্লাহর ইচ্ছে মতো করে, আল্লাহর মন মতো করে, যেমন কেমন মন মতো করে, বন্ধু এটাকে সমর্থন করে সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনার আমার কাছে এই দুনিয়া সুন্দর। আল্লাহ এই আয়াতে সূরা 3 এর মধ্যে বলে দিয়েছে, আপনি আমি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর চাইতে সুন্দর হলাম আমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানালো, সুন্দর করে বানালো, এত সুন্দর, সব কিছুর চাইতে সুন্দর। আমরা এত সুন্দর, আমাদের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। ও বন্ধু, আপনি যা কিছু ইউজ করেছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া, ইচ্ছে মতো করে সৃষ্টি করে, সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে।